পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধভাবে দখল হয়ে যাওয়া পৌর শহরের গুরুত্বপূর্ণ ভারানী খাল পুনরুদ্ধার ও পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় এই খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানের অংশ হিসেবে খালের দুই পাশে গড়ে ওঠা একাধিক অবৈধ পাকা ও অস্থায়ী স্থাপনা এবং গাছপালা ভেঙে ফেলা হয়েছে। জানা গেছে 2 কিলোমিটার দৈর্ঘ্য ও 22 ফুট প্রস্থের এই খালের দুই পাশ দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল, যার ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল এবং শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। অভিযানের আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে দখলদারদের নোটিশ প্রদান করা হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আজ শনিবার চলছে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ ও খনন কাজ। সকাল থেকে কাজের অগ্রগতি তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী কমিশনার ভূমি এস.এম. আল আমিন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সহসভাপতি এম সোহেল মাহমুদ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ। পুরো কার্যক্রম সঠিক ও সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা নজরদারি করছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও পজিটিভ পিরোজপুর এর স্বেচ্ছাসেবক মোহাম্মদ হাবিবুর রহমান। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করছেন খালটি তার পূর্বের রূপ ফিরে পেলে শহরের জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ অনেকাংশে কমে আসবে। জেলা প্রশাসক মহোদয় জনাব আশরাফুল আলম খানের নেতৃত্বে এবং সদর উপজেলা পিরোজপুর পৌরসভা সহ এই কাজের সাথে পজিটিভ পিরোজপুর জড়িত আছে এবং আমাদের পজিটিভ পিরোজপুর আমরা সবসময় এই ভালো কাজের সাথে থাকবো ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ খাল, এই খালটি 16 বছর এই খালটি একেবারে পরিত্যক্ত অবস্থায় ছিল। আমাদের জেলা প্রশাসক মহোদয় তিনি এই পিরোজপুর জেলাকে একটি আধুনিক জেলা পিরোজপুর পৌরসভাকে বাংলাদেশের একটি রোড মডেল পৌরসভা হিসাবে তিনি সেই চোখে দেখছেন। আমার জেলা প্রশাসক, পৌর প্রশাসক, উপজেলা প্রশাসন, আমি সকলকে আমার ধন্যবাদ জানাই। এখানের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সবাইকে নিয়ে, সকল মানুষকে নিয়ে একসাথে নিয়ে, সকলের সহযোগিতা নিয়ে সমন্বিতভাবে আমরা এই খাল খনন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আজকের আমাদের দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে এবং এই খালটা খনন হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা বিশ্বাস করি যে দীর্ঘদিন পৌরসভাবাসীর যে প্রাণের দাবি যে এই খালটা অপদখল মুক্ত হোক, প্রবাহমান হোক, সেই জায়গায় আমরা নিয়ে যেতে পারবো এবং সুন্দর একটা খাল পিরোজপুরবাসীকে আমরা উপহার দিতে পারবো। এমই টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।